আসসালামু আলাইকুম সবাইকে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সমাধান করব। এটা অনুধাবনের জন্য এবং এমসিকিউর জন্য। এমসিকিউতে আসলে একদম সময় নষ্ট করা যাবে না, আনসারটা দেখিয়ে দাগায় ফেলতে হবে। দেখ, সেকেন্ড, মিনিট এবং ঘন্টার কাঁটার পর্যায়কালের অনুপাত। পর্যায়কাল কি? একটা পূর্ণ স্পন্দন। মনে করো এখান থেকে একটা কাঁটা যাত্রা শুরু করে আবার এখানে আসলো, একবার ঘুরে আসতে যে সময়টা লাগবে সেটাই হচ্ছে তোমার পর্যায়কাল। যদি সেকেন্ডের কাঁটা একবার ঘুরে আসে 60 সেকেন্ড, মিনিটের কাঁটা একবার ঘুরে আসলে 60 মিনিট, কারণ মাঝখানে 60টা কাঁটা আছে সেকেন্ডের জন্য এবং মিনিটের জন্য। আর ঘন্টার জন্য 12টা কাঁটা আছে। এখানে হচ্ছে 12, এখানে 3, এখানে 6, এখানে 9। তাহলে ঘন্টার কাঁটা 12টা থেকে যাত্রা শুরু করে আবার 12টায় আসলে 12 ঘন্টা হবে। এই অনুপাতটা তোমাকে বের করতে হবে। চলো, টি সেকেন্ড, টি মিনিট, টি ঘন্টা। সেকেন্ডের কাঁটা 12টা থেকে যাত্রা শুরু করে আবার 12টায় আসলে 60 সেকেন্ড হবে, কারণ মাঝখানে 60টা ঘর আছে। তাহলে সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ড। মিনিটের কাঁটা 12টা থেকে যাত্রা শুরু করে আবার যখন 12টায় আসবে তখন 60 মিনিট হবে। ঘন্টার কাঁটা 12টা থেকে যাত্রা শুরু করে আবার 12টায় আসলে 12 ঘন্টা হবে। 60 সেকেন্ড। এই মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে ফেলবো, 60 দিয়ে গুণ করে, 60 × 60 সেকেন্ড। 12 ঘন্টা, 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড। ওকে, সব এটাও সেকেন্ড, এটাও সেকেন্ড, এটাও সেকেন্ড, সবগুলো সেকেন্ড আমরা এখন তুলে দিব, যেহেতু একক একই হয়ে গেছে একক তুলে দিব। 60 সেকেন্ড অনুপাত 3600 সেকেন্ড অনুপাত 43200। 60 ভাগ, সবাইকে 60 দিয়ে ভাগ করে দিবা। 60 অনুপাত 3600 ভাগ 60, 43200 ভাগ 60। 60কে 60 দিয়ে ভাগ করলে 1, 60 720। দেখো খুবই সিম্পল, টি সেকেন্ড, টি মিনিট, টি ঘন্টা। তার মানে যদি সেকেন্ড, মিনিট এবং ঘন্টার